পুত্র সন্তান যদি হয় তুমি লালন পালন করে বড় করবা, কিন্তু তার পেটে কন্যা সন্তান হয়েছে, স্বামীর ভয়, স্বামী যদি জানতে পারে বাড়িতে সেই কন্যা সন্তান হয়ে গেছে, আমার সন্তানকে মেরে ফেলবে। দূর সম্পর্কে কোনো মানুষের বাড়িতে লালন পালনের জন্য দিয়ে আসছে, কিন্তু নিকটবর্তী কোনো সম্পর্কে মানুষের বাড়িতে দেয় নাই, ভয়। মেয়ে যখন বড় হয়ে গেল বাড়িতে নিয়ে আসা হলো। দাহিয়া কালবি বলে, ও আমার স্ত্রী, এই মেয়েটা কার? এত সুন্দর দেখতে। বলে, এই সুন্দরী মেয়েটা তো আমার পেট থেকে হয়েছে, তোমার ভয়ে তুমি মেরে ফেলবে, গলা টিপে। এই জন্য দূর সম্পর্কে কোনো বাড়ির মানুষের বাড়িতে রেখে আসছিলাম। দাহিয়া কালবি বলে, আমার মেয়েটা দেখার পর মায়া লাগে, কেমন জানি তার প্রতি আমার মহব্বত হয়ে গেল। কিন্তু কুসংস্কার সমাজে যখন বের হই, মানুষের মধ্যে যখন আমি যাই, মানুষ সমালোচনা করে দাহিয়া কালবি নাকি একজন মেয়ের বাবা হয়ে গেছে। দাহিয়া কালবি বলে, একদিন আমার মনটা খারাপ হয়ে গেল। আমি বাড়িতে গিয়ে স্ত্রীকে বললাম, আমার কলিজার টুকরা মেয়েকে তুমি গোসল করায় দাও, সুন্দর কাপড় তুমি পরিধান করায় দাও, তাকে নিয়ে তোমাদের বাড়িতে, তার নানির বাড়িতে আমি বেড়াতে যাব। মা এবার আনন্দে বাগবাগ হয়ে গেছে, মনটা পড়ে গেছে। মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে বাবার হাতে তুলে দিয়েছে। বাবা এবার মেয়েকে নিয়ে রওনা হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পর সন্তান মেয়েটা ডাকতে বলে, বাবা, মার সঙ্গে অনেকদিন নানির বাড়িতে গেলাম, কিন্তু মা তো কোনোদিন এই রাস্তা দিয়ে নানির বাড়িতে যায় না। মেয়েটা জানে না কোন নানির বাড়িতে নিয়ে যাবে। দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, যাইতে যাইতে পাহাড়ের পাদদেশে চলে গেলাম, আমার জুব্বার ভিতর থেকে আমার খোদা ওই অস্ত্রটা, কোদাল হয়তো যাই ছিল, বেলসা ছিল, বের করলাম। আমি যখন গর্ত খনন করা শুরু করলাম, আমার মেয়ে আমার শরীরে মাটি লাগে, ধুলা লাগে, তার কচি কচি হাত দিয়ে আমার মাটিগুলা সাফ করে দেয়, দাড়ির মাটিগুলা সাফ করে দেয়, শরীরের মাটিগুলা সাফ করে দেয়, কাপড়ের মাটিগুলা সাফ করে দেয়, আর বলে, বাবা, এত কষ্ট করে গর্ত খনন করার আপনার কোনো প্রয়োজন নাই। দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গর্ত খননের কাজ যখন শেষ হয়ে গেল, আমার মেয়ে জামিলাকে আমি ধরে নিলাম, দুই হাত শক্ত করে রশি দিয়ে বেঁধে ফেললাম, পা বেঁধে ফেললাম। এবার হাত পা বাঁধার পর ধাক্কা দিয়ে কবরে ফেলিয়ে দিলাম, গর্তের ভিতরে ফেলিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তখন তো আমার মেয়ের আর কিছু বুঝার বাকি ছিল না। দুই হাত গর্জার করে আমাকে বলছিল, বাবা, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিলাম, আমি পৃথিবীর এমন জায়গায় চলে যাব, কোন মানুষ জানবে না আমার বাবা দাহিয়া কালবি। দাহিয়া কালবি কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই পাষণ্ড হৃদয়ের ভিতরে তার আবেগপূর্ণ কথা কোনো প্রভাব বিস্তার করলো না। আমি বড় একটা পাথর নিলাম, পাথর নিয়ে আমার মেয়ের বুকের উপরে যখন নিক্ষেপ করলাম, বুক ফেটে রক্ত বের হয়ে গেল। তখন আমার মেয়ে আমাকে ডাক দিয়েছিল, আব্বা, নবী গো, সেই ডাক যেন আজ পর্যন্ত আমার কানের ভিতরে ভাসে।